নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কলকাতার একটি অপূর্ব সুন্দর মন্দির, যে মন্দিরটি তৈরি হতে সময় লেগেছিল ২৬ বছর। কলকাতার বিড়লা মন্দির। বন্ধুরা, এই মন্দিরে আসার জন্য নিকটবর্তী মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক। এই মেট্রো স্টেশনে নেবে ৪ নম্বর গেট দিয়ে বেরিয়ে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে যে অটোগুলো যাচ্ছে তাতে করে গেলে ২ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। এছাড়াও আপনারা বালিগঞ্জ স্টেশনে নেবে গড়িয়াহাট হয়েও এই মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন। তাছাড়া হাওড়া শিয়ালদা থেকেও বহু বাস আসছে এই বিড়লা মন্দির প্রাঙ্গণে। এখানে নিজস্ব গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই বিড়লা মন্দিরটা অনেকে বলেন উড়িষ্যার ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি। মন্দিরের বাইরের কারুকার্য আপনাদের মন ভরিয়ে দেবেন। দেখুন কত সুন্দর পাথরের কারুকার্য। এই জন্যই বোধহয় এই মন্দিরটি তৈরি হতে সময় লেগেছিল ২৬ বছর। এখানে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানসূচি লেখা আছে। এটি মন্দিরের একেবারে সামনে। মন্দিরের ভেতরে বড় ব্যাগ, ক্যামেরা অ্যালাউ নেই। ছোট ব্যাগ, মোবাইল ফোন নিয়ে যেতে পারেন, তবে সেক্ষেত্রে মোবাইল ফোনের সুইচ অফ রাখতে হবে অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে। ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, দুর্গার মূর্তি, শিবের মূর্তি, রয়েছে গণেশজির মূর্তি, বজরংবলীর মূর্তি, এছাড়াও বিষ্ণুর ১০ অবতারের মন্দির রয়েছে। মন্দিরের ভেতরের কারুকার্য আরও সুন্দর, কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেয় না, তাই মন্দিরের ভেতরটা আর আপনাদের দেখাতে পারলাম না। অনেকে আবার এই মন্দিরকে বলেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। জন্মাষ্টমীর দিন প্রচুর ভিড় হয় এই মন্দিরে। দেশ বিদেশের বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে। দেখুন, অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের মতো লেগেছে। ভেতরে পুজো বা ডালা কেনার কোনো ব্যবস্থা নেই, বা বাইরে থেকেও পুজো বা ডালা কিনে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মন্দিরে পাথরের কারুকার্যগুলো একবার দেখুন বন্ধুরা, কত সুন্দর। মন্দির খোলা আর বন্ধের সময়টা আপনাদের জানিয়ে রাখি। মন্দির খোলে সকাল ৫:৩০ থেকে ১১টা, আবার বিকেল ৪:৩০ থেকে রাত্রি ৯টা। এটি মন্দিরের সামনের রাস্তা। সামনে রয়েছে বেশ কিছু বড় বড় গাছ। সময়টা আরও একবার বলে দিই, সকাল ৫:৩০ থেকে ১১টা, আবার বিকেল ৪:৩০ থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বড় ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয় না। ব্যাগ, জুতো এসব রাখার একটি আলাদা রুম রয়েছে, যেখানে আপনারা বিনা পয়সায় এগুলি রেখে দিতে পারেন। ছোট ব্যাগ, মোবাইল নিয়ে যেতে পারেন, তবে সেক্ষেত্রে মোবাইলের সুইচ অফ রাখতে হবে বা সাইলেন্ট মোডে রাখতে হবে। তো বন্ধুরা, যারা এখনও এই বিড়লা মন্দির নিজে চোখে দেখেননি, তারা পারলে অবশ্যই একবার ঘুরে দেখে যান এই কলকাতার অপূর্ব সুন্দর মন্দির বিড়লা মন্দির, যেটি শিল্পপতি বিড়লা গোষ্ঠী তৈরি করেছিলেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।